হ্যালো বেশ, আসসালামু আলাইকুম। আমি আরেকটি মজার রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমার রেসিপিটির নাম হচ্ছে ব্রকলি রান্না। তো দেখতে পাচ্ছেন একটি প্যানে তেল দিয়ে দিলাম, পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। আর পেঁয়াজটাকে এইভাবেই কেটে নিতে হবে। আর এই রান্নাটা খুবই অসাধারণ একটি রান্না, ফ্রাইড রাইস কিংবা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। তো দেখতে পাচ্ছেন আমি পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে দিলাম। খুবই লোভনীয় একটি খাবার। আমি 1 টেবিল চামচ থেকে সামান্য পরিমাণ কম আদা রসুন বাটা দিয়ে দিলাম এবং আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আবারও নেড়ে চেড়ে দিলাম একটু। এরপর আমি কাঁচামরিচগুলো ভেঙে দিয়ে দেবো। এর আগেই মুরগি মাংসটা দিয়ে দিচ্ছি। এখানে আমি কলিজাটাও দিয়ে দিলাম মুরগির, আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। আর এইভাবে রান্না করলে কিন্তু বাচ্চাদেরকে খাওয়ানো যায়। দেখতে পাচ্ছেন সামান্য পরিমাণ হলুদের গুঁড়া দিলাম, কাঁচামরিচ ভেঙে দিচ্ছি। আর এই রান্নাটা কিন্তু ছোট বড় সবাই পছন্দ করে থাকে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। অবশ্যই এইভাবে একবার হলো তৈরি করে দেখবেন। আর বাচ্চাদেরকে কিন্তু এভাবে খাওয়ানো যায়। দেখতে পাচ্ছেন আমি ব্রকলিটা দিচ্ছি এবং এর সাথে আমি গাজরটাও দিচ্ছি, যাতে কালারফুল হয়। আর কালারফুল যে কোনো জিনিস বাচ্চারা খেতে খুবই পছন্দ করে থাকে। তো দেখতে পাচ্ছেন আমি তরল দুধটা দিয়ে দিলাম এবং 3 চা চামচ গুঁড়া দুধ দিব। আর পেঁয়াজ পাতা এবং ক্যাপসিকাম আমি পরে দিব, আগে দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, তাই পরে দিব। দেখতে পাচ্ছেন আমি স্বাদ মতো চিনি দিলাম, টমেটো সস দিচ্ছি। খুবই অসাধারণ একটি রান্না। আর ব্রোকলি কিন্তু যাদের রক্তশূন্যতা আছে তাদের জন্য খুবই উপকারী একটি সবজি এটি। দেখতে পাচ্ছেন আমি নেড়ে চেড়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি পেঁয়াজ পাতাটা দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজ পাতাটাকে এইভাবে কেটে নিতে হবে এবং ক্যাপসিকামটাও দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন আবারও নেড়ে চেড়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ তৈরি হয়ে গেল আমার ব্রোকলি রান্না। কতটা কালারফুল দেখাচ্ছে, আশা করি দেখে বুঝতে পারতেছেন। খুবই অসাধারণ একটি রান্না এটি, আমাদের তো খুবই প্রিয় এই সবজিটা। মাঝে মধ্যে চেষ্টা করে এইভাবে রান্না করে পরিবারের সবার সাথে শেয়ার করতে। তো যখন তৈরি করতেছি ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। খুবই মজাদার একটি খাবার। তো দেখার জন্য সবাইকে ধন্যবাদ।